তখন যে সরকারটা ছিল, এই সরকারটা ছিল একটা জুলুমবাদ সরকার। যিনি প্রবীণ রাজনীতিবিদ, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 1 মিনিট সময় দেন। বিদ্যালয়ের সামনে বিএনপি আয়োজিত আজকের এই সভার বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রাম করতাম, কথা বলার স্বাধীনতার জন্য সংগ্রাম করতাম। এই সংবাদ আমার আজকে খুব ভালো লাগছে। 14টা জায়গায় গিয়ে বোমা মারছেন। আমি কখনো কথার পর খেলাফ করি না, মিথ্যা কথা বলি না, যেটুকু পারবো সেটুকুই বলি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আমি যদি কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আপনাদের এলাকার যে আমরা 1971 সালে পাক সেনাদার বাহিনী আমাদের অনেক অত্যাচার করে নাই। বাড়িঘর ছেড়ে চলে গেছিলেন না ইন্ডিয়াতে, বাড়িঘর সব পুরাই দিচ্ছে না। আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ভাই একমাত্র ওই বাড়িটা ছাড়া কিছু ছিল না, সব তুলে করে নিয়ে চলে গেছিল। পেট্রোল পাম্পটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক সেটা নিয়ে গেছিল। আমার আব্বার আপনার কনস্ট্রাকশন ব্যবসা ছিল, ট্রাক ছিল অনেকগুলো, সেগুলো নিয়ে চলে গেছিল। এটা তো সেই 71 সালে ওই পাক সেনাদার বাহিনীরা করছিল। আর তখন তাদেরকে কারা সহযোগিতা করছিল এটাও আমরা খুব ভালো করে জানি, ঠিক কিনা? মাপ চাইছে এখন পর্যন্ত? 71 সালের জন্য মাপ চাই, তো মাপটা চান, বলে যে ভুল করছি এই সময়, তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদেরকে কিছু ভোট দেন, তাই তো নাকি? ওইটা ভাই চাই নাই, আল্লাহ উল্টা হামান চাই আছে। আমরা কেন 71 সালে যুদ্ধ করব? যুদ্ধ করছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতে রাজি আছি বন্ধু, এটা বাস্তব। এটাই জন্য আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করছিলেন, মনে আছে আপনাদের? সেই পতাকাই তুলে ধরছেন, কোনোদিন আপোষ করেন নাই। আজকে আমরা সেই পতাকাই তারেক রহমান তুলে ধরছেন, সেই পতাকায় আমরা সামনের দিকে এগিয়ে যাবো।